গণহত্যার প্রতিবাদে আজকের এই শহীদ মিনারের পাদদেশে গণ অবস্থান কর্মসূচির মাননীয় সভাপতি ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সদস্য সচিব জনাব মুজাফফর রহমান আলম, উপস্থিত আছেন জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব এম এ সালাম, উপস্থিত আছেন বাগেরহাট জেলা যুবদলের সমন্বয়ক আইবুল মোল্লা বাবু সহ ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে বলছেন শেখ হাসিনা একবার পালিয়েছেন। আসলে শেখ হাসিনা একবার পালায়নি, উনি 2007 সালে পালিয়েছেন, উনার পিতা পালিয়েছেন 1971 সালের 24শে মার্চ রাতে পালিয়েছিলেন এবং এবার পালিয়েছেন 2024 সালের 24শে আগস্ট উনি পালিয়েছেন, 5ই আগস্ট উনি পালিয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা সরকার তার গণহত্যার কবর রচনা করছেন, আয়না ঘরে গণহত্যা কবর রচনা করেছেন, পিডিআর বিদ্রোহে গণহত্যার কবর রচনা করেছেন ছাত্র জনতা সহ বিএনপি, জামাত ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মীকে গুম, খুন, হত্যা এবং তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে লুটপাট শুরু করেছেন। হাসিনা সরকার তার উন্নয়নের ধারাবাহিকতা এরকম, উনি 99.5 বিলিয়ন ডলার বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ এনেছেন। শেখ পরিবারের সদস্যরা তা থেকে বিদেশে লুটপাট করেছেন 66.5 ডলার, আর বাকিগুলো কুইক রেন্টালের মতন বিদেশি কোম্পানি আজ কাজ করে, কালকে করে, পরশুদিন বিদেশে যায়, তারপরে আন্তর্জাতিক আদালতে মামলা করে। এই হচ্ছে তার উন্নয়ন। আজকের এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ, হাজার হাজার জনতা, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বাগেরহাট জেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। তারুণ্যের অহংকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, ল্যাটিন আমেরিকা তথা প্রয়াসী আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অমর হোক তারেক রহমান, বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রিয়াজুল ইসলাম।